মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন ঋণ খেলাপি শুরু হয়েছে আপনাদের আমল থেকে। উনি প্রমাণ বা কোনো এভিডেন্স ছাড়া নিশ্চয়ই কথাগুলো বলেননি। আমি জানতে চাই, এখন যেমন আমরা খুব গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয় শেখ আব্দুল হাই বাচ্চু, এসালম গ্রুপ বা কথা হয় শিকদার গ্রুপকে নিয়ে, বিভিন্ন আরও কিছু নাম আমি বলতে পারি আপনাকে, যাদের নাম সাবেক গভর্নর ফরাসউদ্দিন নিজেও মুখেও আনেন না। তিনি বলেছেন যে মুখে আনলে হয়তো তিনিও এই বয়সে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, তিনি নিজেও নাম বলতে চাচ্ছেন না। আপনাদের সময় নিশ্চয়ই এই ধরনের কিছু নাম ছিল, আমাকে একটু বলবেন সেই নামগুলো মনে করিয়ে দেবেন। না, আমার ঠিক আমি এই মুহূর্তে আমি বললাম তো এই ব্যাপারে আমার কাছে তথ্য নেই, আমি এই ব্যাপারগুলো বলতে পারছি না। আমাদের সময় ঋণ খেলাপি ছিল এবং জাতীয় সংসদে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব তিনি এই ঋণ খেলাপিদের নাম আপনার উল্লেখ করে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। আমার এই মুহূর্তে মনে নেই, আমি এই ব্যাপারে আজকে প্রস্তুত হয়ে আসিনি, এই ব্যাপারে আমি বলতে পারবো না। তবে সেই সময় ঋণ খেলাপিদের নিয়ন্ত্রণ করার জন্য বা ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় করার জন্য কঠিন এবং কঠোর অবস্থান নিয়েছিল তৎকালীন সরকার। আমি ছোট্ট একটি উদাহরণ দিই। আমি সেই সময় বিএনপির সহদপ্তর সম্পাদক ছিলাম 2001 সালের পরে আর কি। তখন কোনো একটি কাজে আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের দলের চেয়ারপারসনও বটে, তার দপ্তরে গিয়েছিলাম কোনো একটা কাজে। তখন আমাদের দুইজন এমপি কোনো ঋণ খেলাপির ব্যাপারে, যখন সরকার কঠোর অবস্থান নিয়েছে তাকে খেলাপি ঋণ ফেরত দিতেই হবে এবং তার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে, তাদের ব্যাপারে হয়তো তদবির করতে গিয়েছিলেন কোনো একটা বিষয়। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার সামনেই ওই দুইজন এমপিকে তীব্রভাবেই ভর্ৎসনা করেছেন এবং বলেছেন যে আমার কাছে এরকম কোনো কথা নিয়ে তোমরা আসবে না। ঋণ খেলাপি ঋণ নিয়েছে, জনগণের টাকা, সেই ঋণ ফেরত দিতে হবে। এবং পরবর্তীতে আমি দেখেছি যে ওই দুই ঋণ খেলাপির কাছ থেকে ঋণ ফেরত নেওয়া হয়েছে। সেই সময় আমি তো উল্লেখ করলাম এই কারণেই যে সেই সময় সরকার ঋণ খেলাপিদের ব্যাপারে দল মত নির্বিশেষে কঠোর অবস্থানে ছিল এবং ঋণ ফেরত নেওয়ার ব্যাপারে তারা কঠোর অবস্থানে ছিল। আজকে দেখেন 2023 সালের একটু প্রশ্ন করি আপনাকে, আপনাদের দলের দুজন এমপি তখনকার প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ নিয়ে গিয়েছিল ঋণ খেলাপিদের পক্ষ হয়ে, তার মানে আপনাদের দলের সংসদ সদস্যরা ঋণ খেলাপিদের পক্ষে সুপারিশ করেছেন। এটা তো সমাজে সবারই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকেই যারা ব্যবসা করে ঋণ করে, যুগে যুগে সব সরকারের সঙ্গে আমি বলছিলাম ঋণ খেলাপের মানে সরকারের অংশীদারদের সঙ্গে ঋণ খেলাপিদের সখ্যতা থাকে। প্লিজ আমাকে বলতে দেন। আপনাকে দেখতে হবে যে সেই সরকার ঋণ খেলাপিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা। যেমন 2023 সালে ঋণ খেলাপি বেড়ে হয়েছিল 1,45,633 কোটি টাকা। সেই টাকা কি আদায়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে? আমরা তো দেখেছি সেই ঋণ খেলাপিরা প্রধানমন্ত্রীর সাথে বিদেশ সফরে যাচ্ছে, আমরা তো দেখেছি সেই ঋণ খেলাপিরা বিভিন্ন ব্যাংকের ডাইরেক্টর হচ্ছে। এই আমলেই আমরা তো দেখেছি এই সরকারের আমলের আপনার মানে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজনরা ঋণ খেলাপি হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিন্তু তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়ার সরকার আপনার কতটা কঠোর ছিল, সেই সময় অর্থমন্ত্রী সাইফুর রহমান তাদের নাম প্রকাশ করেছিলেন। সেটা 91 সালেও করেছিলেন, 2001 সালের পরেও করেছিলেন এবং তিনি এই ব্যাপারে কঠোর অবস্থানে নিয়েছিলেন বলেই আমাদের কেউ যদি তার কাছে তদবিরও করেছেন তাদেরকে তিনি রুম থেকে বের করে দিয়েছেন। এবং আমি নিজেই দেখেছি ওই দুইজন ঋণ খেলাপি তার 1 মাসের মধ্যেই আপনার ঋণ তাদের ফেরত দিতে বাধ্য হয়েছিলেন।